হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে একটি বড় ছোট একটু ভিডিও করে ফেলি। তোমাদেরকে অনেক বড় সরি, আপনাদেরকে অনেক বড় সরি। আমি ঈদের দিনে কোনো ভিডিওই করিনি। মানে কি, ঈদের দিন একটা মাত্র ভিডিও করি নাই, মানে করি নাই। ঈদের জামা পর্যন্ত দেখেনি, কারণ আমি দেখাবো না। ঈদের কিছু জিনিস এখন দেখি, ঈদের মেকআপ প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট, এগুলো একটু করে দেখি। ঈদের পরের মাসে ভিডিও দেখি দেবো। কোরবানিতে ফ্রি ভিডিও করার চেষ্টা করবো। দেখেন, এটা আমার চুড়ি, খোলে ছুঁয়া গড়লে খাবে না। এটা আমার চুড়ি আসলে, এটার আরেকটা দুই সাইড আছে, আমি হাতেই পেলাম। এখন আমাকে কিছু মেকআপ এনে দিই। ফার্স্ট অফ অল আমার কিউট একটা ব্যাগ। আগের বারে দিতে না, আমি ফুপির বাসা এটা নিয়ে নিই, আমি ইউজই করি না আগের বারে। এটা আমার একটা কিউট বউ, এটা ঈদে কিনছি। আমার জানো, তোমার চুলে অনেক সুন্দর কাঁকড়া ব্যবহার করা যায়, তার জন্য এরকম ক্লিপ আছে 3টা। এটা কিনছি, ক্লিপ কিনছি 2টা। যদি আপনাদের কাছে চশমা পরা লাগে তাহলে আপনি চশমা পরে নিয়েন, আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমি সাদা কালার কিনছি, কেন ঈদের দিন আমি পরার জন্য কিনি নাই, ঠিক, কারণ আমি এই যে আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম, তো ওইটা ঈদের দিন চালাই নিছি। আমি ইয়ের জন্য কিনেছি, হইলো বার্থডে আমার মামা গিফট করছে, বার্থডেতে মানে মামি গিফট করছে। মামি অনেক গিফট করছে, আমি দেখাইছি। আমার মামি যা ভিডিও করছে তার জন্য তোমাদেরকে অনেক শুক্রিয়া। আমাকে আমার বার্থডে গিফট দিয়ে দিও। হ্যাঁ গাইস, এখন দেখতে পাচ্ছ চুড়িয়া। আমি যে ওয়াশরুমে ঢুকে গেছিলাম একটু, এই যে এখানে এটা একটু দেখাইলাম, যেটা আমি না অনেক সুন্দর ছবি আঁকতে পারি। দেখো আমি কি আঁকছি, এটা গাইস দিদিমার মিকুকে আঁকছি। মিকুকে চাইনিজ মিকু। তোমাদেরকে এখন আমার কিছু খেলনা দেখাবো। আমার ক্যামেরাটা ঘুরে গিয়েছে, ইউনিক ক্যামেরা, লেজার লাইট, রোবট যে হাতটা নড়ে না ভিতরে প্রযুক্তি দিয়ে। আমি কেন্দ্রের থেকে যা যা পাইছি, রেজাল্টটি এমন অনেক পছন্দ হয়েছে। ঈদের দিন 50 টাকা খায়া ফেলছি এই লেজার লাইট কিনতে চাই। আর তোমাদেরকে আরও বার সরি বলে দিচ্ছি, কারণ সবাই দিচ্ছে, সবাই ঈদের দিন ভাবলাম ভিডিও করি না, মাত্র মানে রমজানের একটা না 2টা ভিডিও করছি মাত্র। মানে এতটা অলস, বাচ্চা মানুষ, অলস তো হবই। কয়েকদিন ধরে স্কুল অনেক পড়িনি, কালকে থেকে আমার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। বেশ অনেক শুক্রিয়া করো, আমি পরীক্ষায় অনেক ভালো নাম্বার পাই। আমাদেরকে না অনেক রেকর্ড করে দিচ্ছে, আর আমি না দিয়ে দাও না কেন, ভালো লাগে না আমার ভিডিও করতে। আমি একদম ইউটিউব চ্যালেঞ্জে সরে দেবো। আমার ভিডিওতে কোনো ভিউজই নাই, মানে কি ভিউজ নাই কেন আমার ভিডিওতে? কত কষ্ট করি ভিডিও করি, একটু মাত্র করে দাও। দেখো তোমাদের জন্য ভিডিও করতে হয়ে যায়। এই যে আমার ইয়ের অবস্থা এরকম, বিছনার অবস্থা এরকম, পুরো এই অবস্থা আছে, দেখতে যে পাচ্ছ। আপনারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেন না। লাইক সাবস্ক্রাইব করতে একটু টাকা লাগে না নাকি? টাকা তো লাগে না। আমি চাই আমার একটা গোল্ডেন প্লে বাটন, সিলভার প্লে বাটন হয়ে যায়, কেন হবে না? লাইক সাবস্ক্রাইব করেন না, তাই বলি তো হয় না। প্লিজ করে দেন।
আমি আপনাদের পরের বার আমার ঈদের সব কিছু দেখাবো তাহলে এবারে লাইক সাবস্ক্রাইব করেন আমাকে। আমার ডল হাউসও দেখাবো আমি আস্তে আস্তে করে, ডল হাউস সব কিছু দেখাবো। আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন, আপনাদের দোয়া করি আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন। আমি সিলভার প্লে বানাচ্ছি এখন। তারপরে দেখাবো আমার রুমটাকে আমি কীভাবে ক্লিন করি। ফার্স্ট অফ অল আমি যেখান থেকে দেখাচ্ছি সেখান থেকেই ক্লিন করি। এটাকে আমি এইখানে রাখবো, যে আমার ভ্যানিটি ব্যাগ যেটা আমি সবসময় ইউজ করি। এই যে ভ্যানিটি ব্যাগটা এইভাবে ওরে দাঁড়াস না কেন, সবসময় দাঁড়াতে পারছি, এখন দাঁড়াতে পারছি। তারপর আমার এই সুন্দর ঘড়িটি যেগুলো আমি অলওয়েজ ইউজ করি না সেগুলো আমি এখানে এই থেকেই। তারপরে আমার এই যেটা সুন্দর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ব্যাগ। তারপরে আমার বোটা তো এখানেই থাকে। এগুলো আমার যে জিনিসগুলো সবসময় আমি ব্যবহার করি, এগুলো হলো মাঝে মধ্যে ব্যবহার করার জিনিস। আমার এই দুইটা চুড়ি খুলে ফেলবো। খুলে ফেলছি আমার দুইটা চুড়ি, এখানে রেখে দিলাম। দেখো আমার রুমটা, এখানে একটা বালিশ, অনেক অবস্থা খারাপ। আমার বিছানাটা এমনি ঠিক আছে, খালি বালিশগুলোর অবস্থা খারাপ। আমি এখানে বালিশটা এখানে রেখে দিব, ক্লিন করব আমার রুমটা কি হালকা করে। তারপরই এখানে বালিশটাকে ঠিক করে রাখবো। তো গাইস তোমরা এখন দেখো আমি আমি কন্যা সন্তান, আমাকে তো মাঝখানেই দেবে নাকি? আমি তো বাবা মার মাঝখানেই থাকবো নাকি 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 ছেলে সন্তান হলে তো আমি অনেক দূরে ঘুমাতাম। জানো তো তোমরা ছেলেরা কেমন হয়, ছেলেরা পেঁয়াজ হয়, চিনি হয়, মিক্সড করে ছেলেরা হয় কি খারাপ। মেয়েদেরকে কি ঘৃণা করে, বলে কি মেয়েরা তো ডাস্টবিন থেকে আসছে, মেয়েদের কি কোনো দাম আছে নাকি? মানে না, ছেলেদেরকে ডাস্টবিন থেকে আমার সেটাই বলে। আমার মামা ছেলে না পছন্দই লাগে। আমার আম্মু খালি নামাজ পড়তে কেন আমি গেছিলাম, সেখানে অনেক কষ্ট করে নামাজ পড়ছে। পড়তে দেবেন তো এই সবসময় আমি নামাজ পড়ি, কোনো দিনে নামাজ বাদ দেয় না। সেটা তো জানি পুরো সব পৃথিবীর সব মহিলারা নামাজ পড়ে, কোনো মহিলা ছেলে এমনই বাকি নেই। তারপরে গিয়ে দোয়া করেছে আমার একটা মেয়ে হয়, নিজের একটা মেয়ে হয়, হয়ে গেলে কি একটি কন্যার সন্তান। আমিও চাই জানি আমার একটা মেয়ে, কারণ আমিও মেয়েকে পছন্দ করি। আমার বান্ধবীকে জিজ্ঞাসা করে দেখেন কমেন্টে, মেয়ে পছন্দ নাকি ছেলে পছন্দ। তো ছেলেকে অনেকটাই ঘৃণা করে। আচ্ছা সো গাইস এই পর্যন্তই ভিডিও ছিল। আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব করে ফেলেন। যা লাগবে যা ভিডিও লাগবে কমেন্টে জানান, খালি সাবস্ক্রাইবটা করেন, লাইকটা করেন, সব হয়ে যাবে, এক ফিনিশে সব হয়ে যাবে। বাট আমি কমেন্ট দেখছি আজকে, লাইক দেখছি আজকে, সব দিনে যেই ভিডিওটাই দেখছি একদিন পর পর আমি কমেন্ট লাইক সব দেখতেছি। রাত্রে দেখছি, দিনে দেখছি, দুপুরে দেখছি, রাত্রে দেখছি, কোন জায়গাটা আমি বাকি রাখিনি, কোন ভিডিও। আজকে ভাবলাম একটা ভিডিও তো করা যাক। সো গাইস এখন আমি রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই বাই।